আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই চাল কুমড়ার বড়িগুলো দেখতে যতটা সুন্দর, খেতেও ঠিক ততটাই সুস্বাদু, কিন্তু এটার পেছনে বহুত কষ্ট করতে হয়। প্রথমেই আমার শাশুড়িমা চাল কুমড়া নিয়েছিল এবং সেগুলো সুন্দর করে কেটে নিচ্ছিল। তারপর সেগুলো আমার শ্বশুরমশাই এবং মেয়ে করে নিচ্ছিল। এরপর ছিল কলুর ডাল, কিছু পরিষ্কার ছিল এবং কিছু কলুর ডালে খোলা ছিল, সেগুলোই আমি সুন্দর করে বেছে নিচ্ছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন এতে কি পরিমাণ খোলা ছিল, আমি সেগুলোই বসে বসে সুন্দর করে বেছে নিয়েছিলাম। তারপর আর কি এই ডাউলগুলো এবং ব্লেন্ডারে সুন্দর করে আমি ঘুটে নেব। এখন যেহেতু বাড়িতে ব্লেন্ডার আছে, সেজন্য আগের মতন আর হাতে ঘুরতে হয় না, আমরা ব্লেন্ডারেই এগুলো সুন্দর করে ঘুটে নেই। মাঝে মাঝে একটু নাড়া দিয়েও দিয়েছিলাম আমি, যাতে ডাউলগুলো সুন্দর করে ঘটে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, আর আমার সাথে আমার শাশুড়ি মাও ছিল, আমাকে হেল্প করতেছিল সুন্দরভাবে। আমার সব কাজেই আমার শাশুড়ি মা আমাকে হেল্প করেন এবং তিনি সবসময় আমার পাশেই থাকেন। দেখতে পাচ্ছেন আপনারা, তিনি সুন্দর করে সেগুলো ফাইনালি আমার সব ডাউলগুলো ঘোটা হয়ে গেছে এবং সেই কুমড়াগুলো এবং ডাউলের সাথে এবার আমার শাশুড়ি মা মিক্সড করবেন, কিন্তু কুমড়ায় প্রচুর পরিমাণে পানি থাকার কারণে আমার শাশুড়িমা সেগুলো সুন্দর করে নিংড়িয়ে নিচ্ছিল, যাতে ডাউলের সাথে সুন্দর করে মিক্সড করা যায়। এই যে দেখুন, এতে কিছু পরিমাণ লবণ দিয়েছিল, দিয়ে সুন্দর করে আমার শাশুড়ি মা আর ডাউল এবং কুমড়াগুলো সুন্দর করে মিক্সড করে নিচ্ছিল। আপনারা দেখতে পাচ্ছেন তিনি সুন্দরভাবে মিক্সড করে নিচ্ছেন। সুন্দর করে মিক্সড করা শেষ, এবার আমরা চলে যাব বড়ি দেওয়ার উদ্দেশ্যে ছাদে। এই যে আমরা চলে আসছি ছাদে বড়ি দেওয়ার জন্য, এবং সেগুলো আবার ছাদে এসে সুন্দর করে ফেনিয়ে তারপরে এই যে আমরা বড়ি দেওয়া শুরু করলাম। শীতকালীন সময়ে গ্রামেই এই বড়িগুলো বেশি দেওয়া হয়। ভিডিওটি কেমন হয়েছে সবাই জানাবেন। আজকে ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।